হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস ক্রিয়েশন। তো আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে যে এগ বিরিয়ানি। এটা খুব একদম ঘরোয়া পদ্ধতিতে এবং পুরোটাই আমি প্রেশার কুকারের মাধ্যমে কিন্তু এখানে করেছি। তো চলো শুরু করি। প্রথমেই দেখো 4টে সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি। এই সেদ্ধ ডিমটাকে আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং যে নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই ডিমটা সেদ্ধ করার সময় আমি কিছুটা আলু, 4টে মতন আলু মাঝখান থেকে কেটে নিয়ে আমি ডিমটার সাথে 50% সেদ্ধ করে নিয়েছি এবং তার সাথে তোমরা যতটা চাল ব্যবহার করবে সেই চালটাকে আলাদাভাবে জলে ভিজিয়ে রেখে দেবে। এরপর দেখো একটা প্রেশার কুকারে সর্ষের তেল নিয়ে সেটাতে কিছুটা তেল নিয়ে তারপর আমি পেঁয়াজটা কিন্তু ভাজতে দিয়ে দিয়েছি। দেখো পেঁয়াজটা একদম বেরেস্তার মতন করে আমি ভেজে তেল ঝরিয়ে একটা বাটিতে তুলে রেখে দিলাম। এরপরে যে সেদ্ধ করা আলুগুলো ছিল সেই আলুগুলো আমি ভাজার জন্য কিন্তু এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মোটামুটি কিছুক্ষণ লাল লাল করে ভেজে নিয়ে আলুগুলোকে আমি একটা পাত্রে তেল ঝরিয়ে আলাদা করে তুলে রেখে দিলাম। এরপরে সেই পাত্রের বা সেই প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিমগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিয়ে তুলে রেখে দেবো। এরপর আমি দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, সেটাকে কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেটা আমি ভাজতে দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে। এটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি এটার মধ্যে কিন্তু দিয়ে এটাকে ভালোভাবে নাড়িয়ে নিলাম। এরপরে দেবো আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা। এটাও পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি এটার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং কিছুটা রান্না করে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এরপর আমি দেবো কয়েকটা বেসিক যে মশলা হয় সেগুলো। প্রথমেই দিলাম 1 টিস্পুন মতন হলুদ গুঁড়ো। তারপর আমি দেবো জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো 1/2 টিস্পুন করে। এরপর আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা আমি দেবো 2 টিস্পুন। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু আমি এখানে একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি, যাতে কালারটা যাতে খুব ভালো আসে সেই জন্য। এরপর আমি দেবো 2 টিস্পুন মতন বিরিয়ানি মশলা। তো চলো সব মশলাগুলো আমাদের দেওয়া হয়ে গেছে। তো আমি এবার এখানে রান্নাটা শুরু করি। সব মশলাগুলো দেখো কি সুন্দর আমাদের কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো এটার মধ্যে ধনেপাতা কুচি দেওয়ার পরে এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। তারপরে আমি এটার মধ্যে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দইটা দেওয়ার সময় কিন্তু একদম আমাকে লোটা করে রাখতে হবে হিটটাকে, যাতে দইটা একদম কেটে না যায়। সেই জন্য দইটা মিশিয়ে নেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নিচ্ছি। দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে। এই সময় আমি কিছুটা পরিমাণ মশলা আলাদা করে তুলে রেখে দিয়েছি। এরপর আমাদের লেয়ারিং করার পালা। প্রথমে আমি দিয়ে দিচ্ছি দুটো ডিম। তারপর আমি দেবো যে ভেজে রাখা আলু ছিল, তার মধ্যে 4টে আলু আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি লেয়ারিং করার জন্য। এরপর আমি দিয়ে দেবো ভিজিয়ে রাখা যে চাল ছিল সেই চালের কিছুটা পরিমাণ আমি দিয়ে দিচ্ছি। এই চালগুলো কিন্তু আমাদের বেশ পাতলা করে লেয়ার করতে হবে, তাহলে কিন্তু আমাদের এই চালটা ভালোভাবে সেদ্ধ হবে। দেখো আমি চালটা একদম পাতলা করে ছড়িয়ে দিচ্ছি লেয়ার করে দেওয়ার সময়। এরপরে সেকেন্ড লেয়ারের পালা। এরপরে যে বাকি মশলা ছিল সেই মশলাটাও কিন্তু আমি দিয়ে দিলাম। এরপরে এটাকে খুন্তির সাহায্যে আমাকে একটু চারিদিকে ছড়িয়ে নিতে হবে, যাতে মশলা চারিদিকে লেগে যায়। এরপর আমি দিয়ে দেবো যে বাকি দুটো ডিম ছিল সেই দুটো ডিম। তারপর আমি এটার মধ্যে দেবো যে ভেজে রাখা আলুর যে বাকি 4টে ছিল সেই 4টে বাকি আলু আমি এটার মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি আবার এটার মধ্যে দিয়ে দেবো চালটা বেশ অনেকক্ষণ ভিজে গেছে, সেই জন্য কিন্তু চালটা বেশ কিছুটা নরম হয়ে গেছে। সেই জন্য আমাদের কিন্তু এটা বেশিক্ষণ রান্না করারও প্রয়োজন হবে না, এই চালটা সেদ্ধ হবে না সেই ভয়ও কিন্তু আমাদের থাকবে না। ব্যাস আমাদের রেডি। এরপর আমাদের জল দেওয়ার পালা। আমি যেহেতু 2 বাটি চাল নিয়েছি, সেই 2 বাটি চাল পরিমাণ মতন করে নিয়ে আমি 3 বাটি কিন্তু জল নিয়েছি সেই বাটিরই। এরপর আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তোমরা চাইলে এর ওপরে কিন্তু একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিতে পারো, তাহলে কিন্তু খুব স্বাদটা ভালো হবে। এরপরে এটার ওপরে দিয়ে দিলাম যে পেঁয়াজের বেরেস্তাটা ছিল, সেই বেরেস্তাটা কিন্তু আমি একদম এটার ওপর ছড়িয়ে দিলাম কিছুটা পরিমাণে। ব্যাস এরপর আমাদের লেয়ারিং একদম কমপ্লিট। আমাদের এরপরে যে প্রেশার কুকারের ঢাকনাটা ভালোভাবে লাগিয়ে দিতে হবে। তারপরে আমি এখানে 3টে সিটি দিয়েছি। ব্যাস আমাদের কিন্তু রান্না কমপ্লিট। দেখো প্রেশার কুকারটা আমি খুলে নিচ্ছি, কি সুন্দর একটা কালার কিন্তু এখানে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি তোমাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি যে কি সুন্দর ভেতরটাও একদম সুন্দর কালার এসেছে এবং রান্না হয়ে গেছে। আলুগুলো তো এত সেদ্ধ হয়ে গেছে, দেখো পুরো ভেঙেই যাচ্ছে। দেখো কি সুন্দর হয়ে গেছে আমাদের বিরিয়ানিটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও।